নবীজি বিবাহ যখন হয়েছে আম্মাজান খাদিজার লগে বাসর গরো কান, আম্মাজান খাদিজা কয় কান্দেন কেড়ে, আমি যে সাসার গরো আসলাম, এবার আর ফলাফেন বেশি, কামাই করেন না কম, যেই কষ্টে আমরা চলছি, তোমার গড়াইয়া তো দেখি তেহার অভাব নাই, খানার অভাব নাই। আমি আমার যে খারাপ লাগতেছে চাচার কথা খালি ফরন করে আমি যাইয়া তোমরা করে মজার মজার খাইতে আসি, আমার চাচার ঘরে জানি শুনে আগুন জ্বলছে, কি নবী না, আরে কি নবী না, সুবহানাল্লাহ কয় না তো, চাচার ঘরে জানি আগুন জ্বলছে, চাষি আমার ফুটের মতো আদর করছে, আমি বাতি যা, এরপরে চাষি আমারে না খাওয়াইয়া এটা নিরে খাওয়াইছে না। তো কয় তো আপনার কি মত কিতা, চাচারে যদি উপকার করতাম পারতাম, কই কি উপকার করন যায়। তো নবীজি কয় যদি একজন সুইটা সুইটা আমরা করে লইতাম, আমি তো খালি একজন লইতাম বলে চাচার যাবে না কম লই, কত লোন না যায়। তা আমি বললাম কিছু কইতাম না, তুমি কই খাদিজারে বলতেছে তুমি কইবা, আমি বললাম কিছু কইতাম না। খাদিজারে গেছে ওখানে গেছে, তা খাদিজারে দেখে সে আলী কয়, আরে আবু তালেব চাচা শ্বশুর কই কিতা গো বউ কিতাতে ক্যান্সারে লই আইসো কে রে, কান দিদি আপনার বাতি যায় কান দেখো কে রে, আপনার মিলের সমস্যা টমস্যা। তা আমি নিয়ত করছি আপনার বাতি যায় কইসা না, ওই যে কইয়া গেছে ইয়ে দিছে তো সুবহানাল্লাহ কোন না কেন, আপনার তো ঘরটা খালি, আমি আর আপনার বাতি যায়। তো চিন্তা করে দেখলাম এই আমি হেনরা এই স্টুডিও আপনার একটা বাচ্চা নিতাম বললে কত তারে কো না কারে পছন্দ করে নিগুণিত নবীন নজর দো, নবীন নজর পড়ছে গিয়ে আলীর উপরে, সুবহানাল্লাহ কইতাম না। চাচা আপনি যখন দিবেন তারে দিয়ালেন আমার লগে, তে আমার লগে থাকবো। তখন যে নবীজি আর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা নবীজি যে দরজা বন্ধ করে নামাজ পড়ে, আলী না শুধু মানুষ, আলী চায় কিটা করে তারা, তা আলিয়ে দেখছে এটা মাথা লিয়ে দেয়, আল্লাহ আকবার কয়, আবার গাল বাইয়া বাইয়া পানি করে, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিতা জানি কয়। আলীরও বয়স তখন তো বেশি হয়েছে না, 12-13 বছর, সবাই আরেকটা চাইছে 27 বছর এরকম। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইতাছে ভাই সাহেব আপনি কিতা করেন আমি দেখছি, কয় কিতা করি, আল্লাহ আকবার কইছেন, লাত মানাত উজ্জা কেউ নাম লইছেন না, আপনি কইছেন আল্লাহু আকবার, এটা আমি দেখা লাইছি। কয় দেখা লাইছেন যে তোর কি মত, কয় আমি কি মত কইতাম পারতাম না, আব্বার লোকে বুঝন লাগবে। আলী দূরে ভাই গেছে গিয়া আব্বা এ ভাই সাহেব আল্লাহ আকবার কয়, আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমি কিতা করতাম, আলী রাদিয়াল্লাহু আবু তালেব কয়, কয় আলী রে তোর ভাই সাহেব যখন এটা কয় তোরে কিছু কইছে নি, কয় না আমারে কইছে আমার মতামত জানাইতাম। কয় তৈলে তোর মতামত তোর বিবেকে কি কয়, কয় ভাই সাহেবের টাই তো ভাল লাগে, কয় তোর বিবেকে যেটা কয় তুই এই যে কর আমার কথা শুনিস না, যেটা কইতেন না সুবহানাল্লাহ। ঘুম ধরে বইয়া রয়েছে মাথা না, ভাই সাহেবে কইলো আব্বা যদি এই কথা কয় কিটা করতাম, চিন্তা করতে করতে ঘুমাই লইছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হযরত আলী রে নবীজি আতবের কলমা পড়াইতে আছে। আলী ঘুমের তুরটা ডাক দিয়া কয় ভাই সাহেব আমার মতামত ক্লিয়ার, আমি মতামত পাইয়া লাইছি, আপনি তাড়াতাড়ি আত্রা দেন, কলেমা পড়াই দেন। ওই এমনি আলী ঢুকছে ঘরের ভিতরে, এখন 2 নাম্বার মুসলমান হয়ে গেছে হযরত আলী। নবীজি সুফে সুফে থাকে, টেনশন বাইরে গেছে, মানুষ তিনি দেবদেবীর পূজা করে, আমি কিতা করতাম কেমনে ফিরাইতাম, এই জমানাতে কইয়া তো খেয়ারাত তখন যাইত না। আমরা মাত্র এতদিনে 2 জন হয়েছি, খাদিজা বেড়াইয়া 3 জন, আমরা মাইনরিটি ওরা মেজরিটি। এখন কি করা, রাস্তা দিয়ে আসতে আসে এমন সময় আবু বকর সামনে পড়ছে। আবু বকর সিদ্দিকে আপনারা 2-3 দিন ধরে হয় না দুস্থ, আবু বকরের লগে নবীর দুস্তি আছিল, দুস্থ 2-3 দিন ধরে দি পাই না, আলগাতাইও কথা আছে সিফাত নিয়ে। আবু বকর একটা ঘটনা তো ঘটছে, কয় কি ঘটনা ঘটছে, কয় হেরা গুহায় জিব্রাইল আল্লাহর এক ফেরেশতা কয় আমি মিলে নবী। আবু বকর সিদ্দিক কয় ঘোষণা কি কবে আইছে, কয় তো আইছে নতুন, কয় আমিও তো এটার আশায় আসলাম, আমারও মুসলমান বানাইলা। মন দিয়ে শুনো রে ভাই, আবু বকর প্রভাবশালী একটা মানুষ ছিলেন, টাকা পয়সাও ছিল, মান্যগণ্য একজন ব্যক্তি ছিল, বংশাবলীও ভালো ছিল। এখন আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে লাইছে, আস্তে আস্তে কাফেরদের কানে খবর যাইতে আছে, এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে।
একদিন নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে। এর ভিতরে তারা কয়েকবার নবীর নির্যাতন করে লাইছে। নবীর 3.5 বছর জেলখানার দোহাই লাইছে রে। নবীজিরে তারা টিটকা আই আপনারা কি শুরু করছেন ভাই? আপনি কি কেউ জোর করে আনছিল মাহফিলে? এরকম শুরু করছেন কেন? আপনারা আরেকটা ছেলে উঠে গেল, আমি না বললাম যে একটা ছেলেকে উঠতে দিয়েন না? আপনি কেন আসছেন এখানে? মনে ধরলে বইবেন, না ধরলে না। এটা হেই হুজুর না। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তার সিফা দিয়ে জোড়া খাওয়াইলেও মিঠা। সুতরাং ওয়াজ কেউ যদি ইচ্ছা করে শুনলে তার উপকার হইব, তার জাতা দিয়া বান্ধা রেখে শুনাইলেও তার উপকার হইব। সারাসারি নাই একজন ঠিক নি রে। আনবেন উঠবেন কি একটা, তাই একটা জিতো পড়ছে। আমরা বাড়ি দূরে দেখে তারা বাড়ি কাছে দেখে। এটা গণনার সময় আছে নি? এটা বইয়া থাকেন সিফা দিয়া উঠে একটা লোক ওঠার চেষ্টা করো না। মাত্র ওয়াজ শুরু এনে হয়েছে, আমি তো কথা আগে ভাঙ্গা লইছি যে বড়ি সাউন্ড নাই, তো উঠতে গেলে কত আপনি কি শুরু করছেন এখন? আপনারা যাইবেন কার? আমি ওয়াজ করা ভাই বক্তা নিয়ে আমি একটা লোক উঠলে বাইক ছেড়ে দেবো। দরকার কি আমার ওয়াজে? আজ যায় না আমার কি? আজ ওয়াজ শেষ। আমার ওয়াজ আরো সামনের দিকে রয়েছে না, রোজার আগের দিন পর্যন্ত। না শুনলে আপনার লস, আমার কি লস? আমার তো কাল খবর ওয়াজ করাবেন। আমিন কর। কেউ উঠতে চাইলে ধরে বুঝতে বসাই দেয়, বুঝে না। সে যদি বুঝতো সে উঠত না। বছরে একটা মাহফিল, কত আটটা ফাটা কেউ ডাক উঠতে পাইত না। মস্কারা করে এই খাদ্যতে আপনার ধর শেষ হয়ে গেছে। ভালো বুঝে না, খারাপও বুঝে না, এই হাম বরাবর চলতে আছে। আমিন কর। মুসলমানের সংখ্যা কি কম না বেশি? কম। আস্তে আস্তে বাড়তে, খুব স্লো, খুব স্লো। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। কাফের হইল বেশি, মুসলমান কম। এখন কিতা করো? নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়ে। কথা খেয়াল করে চোখ বন্ধ করে চিন্তা করতে, রে কেমনি কিতা করাম রে? এই অসুবিধার দল ফিটাফিটি মারামারি ঝগড়া দিবার যা শুরু করছে, আল্লাহ মানে না, দেবদেবীর পূজা করে, কিতা করতাম? চিন্তার ভিতরে দিয়া ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। কারাইছে পরীক্ষা ছাড়া আল্লাহ তোমরা একজনও ছাড়ত না। এটা লিখ কারাও সাদা কাগজ, আমারও ছাড়ত না। আমি খালি কয় আমি ইমানদার, আল্লাহ ফিরসাব আসলাম, আমারে জান্নাত দিয়ালা। আল্লাহ কবে দেখি আমল নামা নাও। পরীক্ষা ছাড়া কোনো ফাঁস হওয়ার সুযোগ নেই। যত বড় লাট সাপ কও, ফিরসাব কও, ফুরফুরা কও আর জৈনপুর কও, সরসিনা কও আর যতখানো কও, যত বড় ফিরসাব বাংলাদেশে না কোনো পরীক্ষা লাগে না। বাহার গরু হইলেই ফিরসাব। এটা ওই আলেম হইলেও ফিরসাব, জালেম হইলেও ফিরসাব, আতুর হইলেও ফিরসাব, ল্যাংরা হইলেও ফিরসাব। ঠিক কিনা? লেখাপড়া থাকলেও ফিরসাব, না থাকলেও ফিরসাব। আল্লাহ কয় তোমার ফিরসাব কাছে দেখি আমল নামা দেখি। এত সোজা মনে করে পরীক্ষা ছাড়া কোনো সামনে কত একটা মনে করছে দেখি কইলে যা হ্যাঁ। ওইতে একটা যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলো বইয়া বই আমরা কাঁপতে আসছে। তো ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। কাঠের টুলে ফাঁকার মধ্যে একটা কাঁপলে আওয়াজ হইনি রে, ঘর ঘরে আওয়াজ হইনি। আওয়াজ হইনা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে। আইয়া সেটা দেখে যেতে বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে কাঁপো কেন? ওই স্যার কাঁফি না। আরে তোমার কাফার আওয়াজ শুনে আমি আইলাম, তুমি কো কাফার? জিনা স্যার কাফি না। আরে দেখি তো তুমি যে অহনো কাঁপতে আসো, জিনা স্যার। তো কাফা কমানের লেগিয়া সামনের ব্যান সোহনাথ দিয়া বইছে। মনে করছে দইরা বইলে বুধর কাফাটা কম হইব। অহন বইরাও কাছে দৌড়াও। স্যার করে দেখি তো তুমি কি শুরু করছো? হেন কয় স্যার কি শুরু করছি? তুমি খাইপা দিবি বিল্ডিং হালে দিবা মনে হয়। কয় স্যার কাফা দহনো শুরু হয়েছে না। কয় কাফা শুরু করবো কমলা? প্রশ্নটা হাতে দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা। তো তোমরা তো রঙের ঘরে দৌড়াইতে আসো, তো তোমরা মনে করছো এই রঙে রঙে তোমরা জান্নাতে যাইবা গা? ওই মাহফিলও যেমনি আইও, মাহফিলতে যেমনি বারো। তোমরা কি মনে করছো জান্নাত এই রহ যে যাইবার বাড়িবার আইবা? পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না, তোমার পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করা হবে। ঠিক কিনা? উঠে উঠে বইয়া থাকি কুতুর জান্নাত যাইতে পারো, দেখো না। যেই কথাটা কইতাম নিতাম কইলে তামলে আর মুসলমানের সংখ্যা কম। নবীজি কাবা ঘরে মধ্যে হালান দেয়। কথা মনে আসেনি? ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহেল। কি জাহেল?
কি জাহেল? আবু জাহেল আইছিল নবীজি দে একলা ভাইয়া কয় মোহাম্মদ মোহাম্মদ ভাতিজা তুমি তো একদিন হ্যাক থাকো কিতা কইলা আটকা পাহাড়টা ডান ভাইয়া কো আল্লাহ দিলে কিতা দাদা 360 দেব দিয়ে দিবে মিল করতাম পারি না তুই এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবি এটা আমরা কোনো বুঝে ধরে না আল্লাহ দিলে কিতা ওই কাকু ভাই আপনার একটা ঘটনা ঘটাইলে আমি করে দিলাম আপনি মোবাইলটা বন্ধ করে সিফা দিয়ে বইয়া আমার তাই চাইয়া থাকেন আপনি দুইনের খেয়াল ছাইরা দেন আমরা ভাই তো বউ আছে এটা বন্ধ করেন মোবাইলটা বন্ধ করেন বন্ধ করতে পারেননি লাল্লার মধ্যে যাতা দিয়ে ধরো না কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা আমি যে এক মাহফিলেও গেছি তার একবার আয় মোবাইল বাজিয়ে উঠছে তা আমি যাই বন্ধ করে নেবে লগের তর বন্ধ করো এবার টিপতে আছে বন্ধ তো আর হয় না এবারে উঠে দিছে দৌড় আমি কতক্ষণ পরে আবার ফিরে আইসি আমি করতে আইসি বন্ধ করাই আইসি আমি করতে পার করতে আমি আপনি পারেন না যাতা তো পারি জায়গা রায় না চিনি না তারপরে বুঝছি লালদা লালদা লাল্লা কিন্তু যাতা দিয়ে কত ধরে রাখলে নেই বন্ধ হইয়াছে গ্যাস পারেননি আপনি তো লালদা মার হাবা কয় না রে তো ইয়া আবু জাহেল কারণ আইছে আয়া কো মোহাম্মদ মোহাম্মদ তুমি তো বেটা একদিন এক কথা কও আরে তুমি নবী হইয়াছে কি আবার আমি বুঝে দেবো না রে কই কি আছে স্যার আমরা থাকতে তুই নবী হচ্ছে আমরা সাসা মুরব্বী মানুষ না তা আমরা থাকতে তুই নবী কেমন হইলি আমার কি অবশ্য ক না বুঝ জ্ঞান ক তোরে আল্লাহ তোরে দেহা আমারে দেহা না তো নবীজি আপনার না দেখলে আমি কি থাকবো আপনি কোন না আল্লাহর লোকের কথা কন না আপনি কাম লাগলে আমারটা যদি নিয়ে আপনার দিয়ালে তো আমার তো কোনো আপত্তি নেই তো আপনার নবী বলিলে আমার সমস্যা কি কয় না এটা তো বুঝলাম না আর কি কিছু হিসাব নিকাশ কি এটা বুঝলাম না যাও গেলে ওই নতুন কোনো কথা আসেনি এটা কি কইতে আছে মাননের লেগে না ফেস লাগানোর লেগে হ্যাঁ খালি নতুন কথা বিচারে ফেস লাগানোর লেগে নতুন কোনো কথা আসেনি নবীজি কাউ সাফ করে এমন টাইমে জিগেছে কালকে রাইতে তো ঘটনা একটা ঘটতে গেছে কেন সবাই হানালো কইতেন না মনোযোগ আছে সবার কালকে রাইতে একটা ঘটনা ঘটতে গেছে তা আবু জাহেলে কই কি ঘটনা ঘটছে কইতে স্যার আমরা হুবুরা করো আমি হুক্কা রয়েছি রাইতে জিব্রাইল ফেরেস্তাকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উড়ুন কয় আমি ফাল দিয়ে উঠছি উঁচু করে আলো আমি উঁচু করে সরছি এবারে আইয়া আমার হাত ধরে টানতে টানতে খাবার ঘরের কাছে নিছে নিয়ে সেটা সিট করে হতাইয়া এখান থেকে গোলার নিচের থেকে করে ফুস দিয়া কাটটা নাবি পর্যন্ত সাটনাটির উল্টাইয়া ভিতরে হাত দিয়া কলমটারে বার কইরা এটারে জমজমের পানি দিয়া মিকেল ফেরেস্তা আরেকজন আছে ধুইয়া সেরা আবার ভিতরে দিয়া সাটনাটি সোজা করে সেলাই করে দিয়া দিছে এরপরে করছে কিতা চাচা একটা বুড়া কেতাবে চিনতেন না এটা এরকম গাদার মতো এটার উপরে আমার তুলছে জিব্রাইলও বইছে বইয়ে বইছে শক্ত করে দইরা বইয়ার শক্ত করে দইরা যখন বইয়া শাসি শু করে একটা উড়াল দিয়া গেছি গা মসজিদে আকসার সামনে আবু যে কই গেছলা কইলা কই মসজিদে আকসা কই এই কথাটা রাহো হেন রাহো এরপরে কি এরপরে আর আবগাইও না এর দুটা থাকতে পারবানি কই থাকতাম পারবানি মানে আমি গিয়েছি এটা করতাম পারতাম না আমি কয় এরপরে জানি কিতা কইতা লইস্তা কয় এরপরে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর লগে দেখা হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া কয় হেডি কইও খালি যে মসজিদে আকসাদ গেছো এই যে কইও আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনতাছি তার সামনে কইতা পারবানি কই পারতাম না হিসাব কথা করলে মিথ্যা কথা দিয়েছে হেন ডাক দেন নামে তা হেবারে ডাক দিয়ে কই এই আমার কর্মী টর্মী যা আছে কইছ সব দৌড়ে যাইছে পরে কয় কি দেবা জাহেল ভাই সাহেব কয় মোহাম্মদে কিতা কিছু শুনছি কয় না ক মোহাম্মদ ক তোমার মুহে ক আয় তোমরা খেয়াল করো হলো সবাই তো নবীজি আবার কইতে আছে কালকে রাইতে ভিতরে উবুরা করো তা আমার ভাগ দিয়া তুললা ঠান্ডা পানি দিয়ে উঁচু করাইয়া শিলাটারে ফুল দিয়ে একটা কলমটা বার করে ধুইয়া টুইয়া শিলা ওই বুড়াকের ভিতরে উঠাইয়া শো করে নিয়ে মসজিদে আকসার সামনে কয় আরও কই তুলেছি আমি থামাই দিছি তোমরাও আর হইন্য না আমি সহ্য করতাম পারছি না এর দূর পর্যন্ত খালি হইনা রহ ওই আমরা ভিতরে মসজিদে আকসার গেছো করো একটা আত্মীয় কয় কাল খাইছি কবে আইসি কাল খাই হ্যাঁ আইসি কয় তুই যাইতে লাগছে কয়দিন কয় 30 দিন কয় আইতে লাগছে কয়দিন কয় 30 দিন কয় তৈলে যাইতে লাগে যেন 30 দিন
আইতে লাগে 30 দিন। এবারে বিলে কানফা গেছে, ওহন বিলে আপনার সামনে বই কি তারে কইতা। আরে আমরা যে কই মোহাম্মদ পাগল, আমি যে কই তোরা তো আমার কথা শুনছা, ওহন হুন কিরকম পাগল। 60 দিনের রাস্তা এবারে বিলে রাইতে শেষ রাত গিয়া আবার বিলে ওহন আপনার সামনে বইয়া রয়েছে। তো মক্কার যারা কাফের আছে তারা সকলে জিগাই দিয়ে ভাইসা আপনি আমরারে দমকান ফিরতে, আপনি যে এবারে পাগল কোন আমরা কি বালাকু, আমরা তো আপনার দলের লোকে এবারে লইয়া বেশি নাচানাচি করে আবু বকর ভাইসা। আবু বকর ভাইসা আপনার গাড়িতে কথাটা শোনা তাহলে আমরা সোটাই নিতাম পরে এই সুযোগ জানে না। আবু বকর ডাকতে লইয়া আবু জেহেলে পাঠাইছে, গিয়া ডাক দিছে আবু বকর ভাইসা, কই কি ডাকা না ওই জেহেল ভাইসা আপনারা ডাকে। তো নবী এই আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কাবা ঘরের সামনে আইয়া দেহে নবীজি বইয়া রইছে। স্যার খুব সিহন কথা খেয়াল করে শুনে, নবীজি বইয়া রইছে, সাইরুগুল দিয়া কাফেররা ব্যাট দিয়া বইয়া রইছে। আবু বকরে দেখে স্কুল যারা সিফা দিয়া লাইছে, আর এই অসুবের দলের লোক তো ঠিক নাই, আত্মাতুল্লাহ লাইছে নাকি নবীর গাও কিনবো। আইয়া সেটা দেখে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক যখন সালাম নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কইয়া সারছে পরে নবীজির কেউ কিছু কইছে না, খেয়াল করেন কইলা কি সিহন কথা দেখেন, কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক ডুইকা সালামটা দিয়া সে রেজিগায়, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কেন? এটা কিন্তু প্রথম দেখা আবু বকর সিদ্দিকের লোকে, এর আগে দেখা নাই। মেরাজ থেকে আইসা এর আগে কিন্তু আর দেখা নাই। কই গত রাত্রে কই আসলেন? কই কে রে কইতাম কিতা কে রে কি হইছে? কয় গত রাত্রে যে আপনি যেই ঘরটি থাহে আমি সব দিন তন্ন তন্ন করে তালাশ করছি, কোনো জায়গাতে আপনারে পাই নাই। আপনি ছিলেন কই? বলেন আপনি কই ছিলেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমি ছিলাম, তুমি বসো। আবু জাহেল আমি কইতাছি কই আছি, এবার কথা শুনলাম নাই, তুই ব আমি কইতে আছি শুনো, তোমরা মোহাম্মদ তোমরা নবী মানুষ হে, এবার বুঝবা নবী কি জিনিস। কই কি হইছে? কয় আর তোমার নবী কয় গত রাইতে মিলে মসজিদে আকসাদ দিয়া এবারে মিলে কিতা কিতা করছে, হ্যান মিলে আরো কই কই গেছি, ওখানে আপনার সামনে বইয়া রয়েছে। আবু বকর তুই সত্য করে পৌঁছান, তুই গেছ আকসার মিতে কই গেছি না? কয় কয়দিন লাগে? কয় 60 দিন আওয়া যাওয়া। কয় তোর নবী কি কয়? কারণ রাইতে তুই কি এটা মানুষ? আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দেয়া কয় আপনি এটা কি নবীজি কইছেন আপনি কম? কয় আমি তো বানাইয়া কত কত কই, এত কি কই নাকি? এটা এই নবী কইছে তোর সামনে তো এবার বইয়ের বিষয়ে জিজ্ঞেস না হইলে কয় না আমি জিজ্ঞাইতাম না। হ্যাঁ কি আবার কনফিডেন্স, কি বিশ্বাস, আমি কিছু জিজ্ঞাইতাম না আপনি কম। আমার নবীকে এই কথা কইছে যে গত রাত্রে মসজিদে আকসাদ গেছে, এরপরে হনে হন ইয়ে বইয়া রয়েছে, এটা কি কইছে? হ্যাঁ আমরা সবার সামনে কইছি। আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে অবশ্যই গেছে। হিন্দু পরিমাণে আমার সন্দেহ। আবু বকর নবীজি লাভ দিয়ে উঠতে না, আবু বকরের আন্দাজে বেরো কপাল সুভা দিয়া আবু বকরে, আবু বকর তুই শুধু আবু বকর না রে, তুই আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক তুই একটা কথা আমার জিগাইলি না, তুই আবু জাহেলের মুহূর্তে বিশ্বাস করে নিবি? তুই আর তোর এত বিশ্বাস আমার উপরে? আবার আবু জাহেল ডাক দেখো আবু বকর তুমি কেন বিশ্বাস করো 60 দিনের রাস্তা একজন মানুষে কয়েক ঘন্টায় আইয়া যায় কেমনে? কই একটা ব্যাপার নি বেড়া, নবীর এই কথা বিশ্বাস করছি কেমনে তুমি জিগাইতে আসো? একটা বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি, জীবনে আল্লাহ দেখছি না। নবীজি কইছে আল্লাহ আছে, কইছি হ আছে। জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই, নবীজি বলছে জান্নাত আছে জাহান্নাম আছে, অস্বীকার করি নাই। জীবনে ফেরেশতা দেখি নাই, নবীজি কইছে আছে, আমরাও বিশ্বাস করি নাই। যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম, যেই নবীর কথা শুনি না জান্নাত জাহান্নাম স্বীকার করে নিলাম, যেই নবীর কথা শুনি না আগের নবীরারে মানলাম, যেই নবীর কথা শুনি না পরকাল মানলাম। আর এই নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা তো এই কথার তুলনায় কোনো কথায় না। সবই মানতাম পারছি, এইটাও মাইনা লাইছি। বলো সুবহানাল্লাহ। আবার কাফেরদের ভিতরে একটা বিচক্ষণ লোক ছিল, কথার জাদু। হ্যাঁ করছে গীতা এই টাইমটার ভিতরে হ্যাঁ উঠছে, দাঁড়ায় কয় মোহাম্মদ তুমি কি আসলেও গেছলা? আবু বকর বইয়া রয়েছে, নবীজিও সব কাফের রাস। কয় মোহাম্মদ তুমি কি আসলে গেছলা? হ্যাঁ কমেটা নতুন করে কি আবার কথা হইলো আমি গেছলাম।
কয় গ্যাস লাইনি হাসা করে কম, কয় হ্যাঁ অবশ্যই গেছলা। যদি তুমি গিয়া থাকো কও স্যার এই মসজিদে আকসার ভিতর দরজা কয়টা জানালা কর, কিরম ফারের বাপ ফার শুনতে পারে। নবীজি কেন দরজা কন্ত গেছে, জানালা কন্ত গেছে। আচ্ছা আগামী দিন সকালবেলা এবার আরে মনে করেন আমি ফাইলাম মাতাইয়া, কি দাইয়া মাতাইয়া ফাইয়া বানারে কইলাম আপনার নাম আফিলে আসলেন, তারপরে কইব হ আর আসতেন সত্য করে কর, তারপরে কইব সত্য কি আমি আপনার চাইয়া রইলাম লগে দিয়ে না বইয়া রইলাম চাদরগাঁও দিয়া, আপনি এটি কিতা কোন আবার আমি আসতাম নি, আমি যদি জিগাই যদি থাকা থাকে তাহলে কনসেন ফ্রেন্ডেরও বাস করেন। যদি আপনি থাকেন তো কই যায় ফ্রেন্ডেরও বাস করা। মোহাম্মদ তুমি যদি গিয়ে থাকো তো কও না তুমি মসজিদে আকসার ভিতর দরজা কয়টা জানালা কয়টা। নবীজি এত বিব্রতকর অবস্থায় পড়লেন। নবী কই দুইটা জায়গার ভিতরে বেশি বিপদ আছে। একটা হলো যখন কইছে ছাদের 2 টুকরা করতাম তখন আমি চিন্তা করতেছি ভাড়ার নিয়ে জানি আল্লাহ জানি পড়াই গুনি আবার এই যে নাকি আমি সরম পাইয়া লাই। আর এই জায়গাটা যখন কইছে দরজা কয়টা জানালা কয়টা, তখন যদি আমি না কইতাম পারি এই অসভ্যর দলনা সিগারেট দিয়া কইব বলে গেলে না কইতা পারতাম, তো আমি অক্ষরে জনমের মৃত্যু হিসাবে সাব্যস্ত হয় কিতা করতাম। নবী চুপ করে বইয়া দিছে টপ করে গাল ভাইয়া ভাইয়া পানি করতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দেখেনি রে, আল্লাহ জানেনি রে। আল্লাহ ডাক দিয়া কইছে ইব্রাহিম তুই কই রে, ও জিবরাইল জিবরাইল তুই কই রে জিবরাইল। এটা নিয়ে অসভ্যের দলে আমার নবীরে দি কায়দা থালাই দিছে, আমার নবীরে তো উদ্ধার করে আনন্দ লাগবো, না হলে তো উনি মিথ্যুক হিসাবে সাব্যস্ত হইয়া যাইব। তাহলে নবুয়তে তো শেষ, নবী আবার মিথ্যা কথা কয় কেমনে। কিতা করতাম আল্লাহ আপনি আমারে খালি হুকুমটা করেন কি করতাম, যা তাড়াতাড়ি আমার নবীর উদ্ধার কর। এবার জিবরাইল নবীর লগে দিয়া গিয়া বইছে, কেউ যার দেখে না। নবীজি দেখ খেলাইছে, নবীজির কানে কানে সালাম দিয়া লাইছে। জিবরাইলে ডাক দিয়া কইতেন কিতা জিগাইছে, কই জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা কয়তাম। কয়টা টেনশন করেন না, আপনি আমার ডাইনাথের দিকে চান। নবীজি ডাইনাথে তাকাইয়া দেখে জিবরাইলে মসজিদে আকসার রাতের তালুকাত লইয়া বইয়া রইছে। কি ইসলাম তুমি বুঝবা না আব্বা, তোমার আকল নাই, তোমার বুঝু নাই। কেমনে রে নবী, নবীর কত ক্ষমতা, আল্লাহ নবীরে কেমনে উদ্ধার করছে, নবুয়ত কেমনে প্রকাশ করছে, ইসলাম কেমনে আমরা পর্যন্ত আইছে। এমনি এমনি আইসে না ইসলাম আব্বা, অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পাইছি। কত রক্তের বিনিময়ে রে, কত জীবনের বিনিময়ে ইসলাম পাইছ। এই পথ কখনো ফুল বিছানো না, এই পথ কণ্ঠকাকীর্ণ, এই পথ কাটা বেছানো। সুতরাং যারা চলতে চাও নিয়ত কইরা লাও, এই পথে চলতে গেলে তোমার পা রক্তাক্ত হবে, তোমার গায়ের উপরে আঘাত পড়বে, টিটকারি আসবে, মস্কারা আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। কি আল্লাহ এটা, কি নবী, সুবহানাল্লাহ কইতেন না? কেমনে আল্লাহ উদ্ধার করে? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর নবী ডাক দেয়া কয় কি তো তোমরা কি জানতা চাইছিলা? কয় মসজিদে আকসার দরজা কয়টা। এখন জিবরাইলে ধইরা রাখছে, দরজার দিকটা ঘুরাইয়া দিছে। নবীজি গন্যা গন্যা কইয়া দিছে মসজিদে আকসার ভিতরে দরজা। সুবহানাল্লাহ কয় না রে, কয় জানালা কয় না। জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবীয়ে গমতে আছে সাইয়া সাইয়া, নিজের চোখে সাইয়া সাইয়া দরজা কয় জানালা কয়। কইয়া সরছে পরে যেতে কইছিল ভাই সাহেব আমি কাল কথা মনে আছে রে,
ওই যে একটা যে কইছিল আমি কাল পাইছি হাতে ফাল দিয়া খেরিয়া কয় মোহাম্মদে যতটা কইছে আমি গন্যাইছি এতটা ঠিক আছে।